بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের 12তম সূরা। কততম? একটু কথা বলবেন, কত নাম্বার? 12 নম্বর সূরা। আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মধ্যে, জবাব দিতে হবে। সূরার নাম হচ্ছে সূরা ইউসুফ। বলেন, সূরা ইউসুফ কার নাম? ইউসুফ কার নাম? আল্লাহর একজন পয়গম্বরের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 12 নম্বর সূরা। কোরআনের মধ্যে মোট 114টি সূরা আছে, এর মধ্যে 12 নম্বর সূরা সূরা ইউসুফ। অল্প কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আমরা ধারাবাহিকভাবে যতদূর যেতে পারি অল্প সময়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলো ঘটনা দিয়েছেন, যতগুলো বিবরণী দিয়েছেন, যত সূরা দিয়েছেন, এক একটা সূরা এক একটা আয়াতের এক একটা মহিমা রয়েছে এবং এক এক জায়গায় এক একটা মর্যাদা রয়েছে। যেমন মর্যাদা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার একটি আয়াত। আয়াতুল কুরসির মর্যাদা হলো যারা এই আয়াতুল কুরসি প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দাদের জন্য মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওরা মরে নাই, জান্নাতে যায় নাই, মরলেই তাদের জন্য কি জান্নাত অপেক্ষা করতেছেন। আয়াতুল কুরসি, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস প্রমাণ বহন করে। সূরা বাকারার শেষের আয়াত, সূরা আলী ইমরানের কিছু আয়াত, সূরা বাকারার প্রথম কিছু আয়াত, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আয়াতগুলো যারা নিয়মিত তেলাওয়াত করবেন কিয়ামতের দিন এই কোরআনের এই আয়াতগুলো, এই সূরাগুলো ওই বান্দার পক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে ওই বান্দার পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে শাফায়াত করতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এখন কোরআন আপনার পক্ষে কখন হবে? যখন আপনি কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবেন, কোরআন অনুযায়ী জীবন চালাবেন, কোরআন অনুযায়ী ব্যক্তি চালাবেন, কোরআন অনুযায়ী আপনার সংসার চালাবেন, কোরআন অনুযায়ী আপনার পরিবার চালাবেন, তখন আপনার কোরআন পক্ষে দলিল হবে। কিন্তু কোরআনের বিপক্ষে যদি যান, কোরআনের বিপক্ষে আইন তৈরি করেন, কোরআনের পক্ষের মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় ভরেন, কোরআনের পক্ষের মানুষগুলোকে ধরে ধরে ক্রস ফায়ারে দেন, কোরআনের পক্ষের মানুষগুলোকে বাড়িতে থাকতে না দেন,
কোরআনের পক্ষের মানুষগুলোকে বিবি বাচ্চাদের কাছে দেখা করতে না দেন, কোরআনের পক্ষের মানুষগুলোকে বিভিন্ন ধরনের ভুল, বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে জেল, জুলুম, নির্যাতন, আয়নাঘর বিভিন্ন জায়গায় পুষে পুষে যদি আপনি তাদেরকে পিষে চিপে মারেন, তাহলে বলেন এই কোরআন আপনার পক্ষে নাকি বিপক্ষে দাঁড়াবে? একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শোনার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনুল কারীম তো এমন একটা কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। নবীজি বলেছেন, কোরআন দিয়ে যারা কথা বলবে তারা অবশ্যই সত্য কথা বলবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই। এই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো মিথ্যা গল্প কাহিনী নাই, কোনো কেসাস, কোনো মিথ্যা ধরনের কোনো বানোয়াট কোনো গল্প কাহিনী নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেছেন, কোরআনের সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত যত আয়াত আছে, যতগুলো সূরা আছে, আমার আল্লাহ তাআলা বলেছেন সবগুলো আমার পক্ষ থেকে সহিহ, সবগুলো আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের মিথ্যা খুঁজে পাওয়া যাবে। তার মানে নবীজি বললেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আবার আল্লাহ তাআলা বললেন, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো মিথ্যা নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। বুঝা গেল কোরআন সাক্ষী দিচ্ছেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দিচ্ছে, এই কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা নাই। আবার নবী বলেছেন, বিশ্ব নবীজি বলেন, এই কোরআন দিয়ে যারা বিচার করে, মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করেন অবশ্যই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আল্লাহর কোরআন আবার বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, দিলের কানটা খাড়া করে শোনার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হাদিসে বলেছেন, আবার আল্লাহ কোরআনে বলছেন, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না অবশ্যই অবশ্যই তারা হচ্ছে ফাসিক এবং তারা হলো কাফির। তার মানে হাদিস প্রমাণ বহন করল, আল্লাহর কোরআন প্রমাণ বহন করল। আবার নবীজি বলেছেন, 3 কোয়ালিটির বিচারকদেরকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে। 2 কোয়ালিটির বিচারকদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হবে। 1 কোয়ালিটি, যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এবং সে অনুযায়ী তারা এমনিতেই অনর্থক বিচার ফয়সালা করে, আল্লাহ তাদেরকে জাহান্নামী বানায়া দিবেন। আবার যারা কোরআন বুঝে, হাদিস বুঝে, বুঝার পরেও বংশের টানে, দলীয় টানের কারণে, নিজেদের দলের লোক হওয়ার কারণে বিচারটা উল্টিয়ে দেয়, বিচারটা ঘুরিয়ে দেয়, এরকম দেশে আছে না নাই? নবীজি বলেছেন, যারা কোরআন না বুঝে বিচার করলো আর যারা কোরআন বুঝার পরেও উল্টো বিচার করলো, এই 2 শ্রেণীর বিচারপতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে দিয়ে লাথি মেরে জাহান্নামের খড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। বাকি থাকে এক প্রকার বিচারপতি, যারা কোরআন বুঝে, যারা হাদিস বুঝে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন এবং হাদিসের সমন্বয় করে আল্লাহর এই দুনিয়াতে বিচার কার্য ফয়সালা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারপতিদেরকে সম্মানের সাথে জান্নাতের চাবি, জান্নাতের সার্টিফিকেটটা হাতে ধরায় দিয়ে আমার আল্লাহ তাআলা বলবেন, যা চলে যা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বোঝা গেল কোরআন দিয়ে যদি আপনি বিচার ফাইসালা না করেন তাহলে কাফির। কোরআন দিয়ে বিচার করলে আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে যাবে। আবার নবীজি বলেন, মান দাআ ইলাই ফাহাদা, যারা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে হেদায়েতের পথে অটুট রাখেন। এই পৃথিবীর মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। হেদায়েত পাওয়াটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। হেদায়েত যদি কপালে নসিবে না জুটে তাহলে আপনার মতো হতভাগ্য এই পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাইকে বিশ্বনবীজি, বিশেষ করে চাচা আবু তালিবকে আবু জাহেল ডাকে বিশ্বনবীজি বিশেষ করে আবু তালিবকে বারবার চেষ্টা করেছিলেন, ও আমার চাচা যান, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত অন্ততপক্ষে একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাই নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এই কথা বলা লাগবে না। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আপনার পক্ষ থেকে কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সামনে আমি নবী আপনার পক্ষ নিয়ে চাচার জন্য ভাতিজা হয়ে আপনার জন্য শাফায়াত কামনা করে নেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর নবী, আপনি যাকে খুশি যাকে ভালোবাসবেন তাকেই হেদায়েত দিবেন, এটা হতে পারে না। হেদায়েতের মালিকানা কার? আরো জোরে বলেন, আরেকটু জোরে। হেদায়েতের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে খুশি হেদায়েত দিবেন, যাকে খুশি হেদায়েত দিবেন না। তবে হেদায়েত পাওয়ার জন্য কিন্তু একটা যোগ্যতা দরকার আছে। হেদায়েত যদি পাওয়ার যোগ্যতা না থাকে, কিয়ামত পর্যন্ত আপনাকে হাজারবার আমার মতো আবু সাঈদ হাজারবার দাওয়াত দিলেও কিয়ামত পর্যন্ত আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। কারণ তাকায় দেখেন, আমার মতো হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম এক পাল্লায় যদি দাঁড়ায় যায়, অপর পাল্লায় যদি আমার নবীকে দাঁড় করায় দেন, সমান হবে নাকি বলেন? বিশ্ব নবীর সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমার পয়গম্বর তো অনলি ওয়ান পারসন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ যাকে বলেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বারবার বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সবাই আমার নবীর উপরে দুরূদ পাঠ করে। ও দুনিয়ার মুসলমান, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। আল্লাহ 2 নম্বরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, অবশ্যই তোমরা আমার নবীর অনুকরণ করো। আমার নবীকে যারা অনুকরণ করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ভালোবাসা অটোমেটিকলি তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, এই পৃথিবীর যত মানুষ, আমি বাবা আদম থেকে শুরু করে আপনার উম্মতের সর্বশেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এতগুলো মানুষের মধ্য থেকে, সবার মধ্য থেকে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হতো, ও আম্মা জান বলেন, আমার নবীর চরিত্র কেমন ছিল? কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো সূরা মুমিনুনের প্রথম 7টি আয়াত তিনি শোনাতেন, শুনিয়ে দিয়ে বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো,
এই 7 আয়াতের ভিতরে যত গুণাবলী আছে মুমিনদের গুণাবলী, জান্নাতুল ফিরদাউসের মেহমানদের যত গুণাবলী আছে, আমার সব এই গুণাবলী আমার নবীর মধ্যে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, মাঝে মাঝেই বলতেন, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি জানো না, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বলতেন, ও আম্মা জান, অবশ্যই আমরা তো কোরআন পড়ি। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, কোরআন বুঝে থাকো, তাহলে ডাইরেক্টলি মনে রাখার চেষ্টা করো, আমার আল্লাহ কোরআনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াত দিয়েছেন, যত বিধিবিধান দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে অক্ষরে অক্ষরে তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন যা বলেছেন আমার নবী তাই করেছেন, কিন্তু আপনি পারেন না। আপনি বলেন মুখে নবীকে ভালোবাসেন, কিন্তু আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারেন না। আপনি বলেন নবীকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারেন না। আপনি বলেন আপনি পয়গম্বরকে ভালোবাসেন, কিন্তু আপনি আলেমদের সাথে সুসম্পর্ক করতে পারেন না। বিশ্বনবীজি বলেন, আপনি নবীর প্রতি ভালোবাসা দেখানোর জন্য মুখ দিয়ে উচ্চারণ করেন, কিন্তু নবীজি কেমন ভাবে খেয়েছেন, কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে কথা বলেছেন, কেমন ভাবে নামাজ পড়েছেন, আপনি একটাও কথা বলেন না কেন? আমি একটাও করি না, একটাও জানি না। আমার নবী কিভাবে চুল কাটতেন, আর আপনি নিয়ে আমার আর মেসির মতো চুল কাটেন কেন? আমার নবীজি কিভাবে খেতেন, খেতে বসলে আপনি পেট পর্যন্ত, ললি পর্যন্ত, গলা পর্যন্ত খেতে থাকেন। আমার নবী খাবার সুন্নাহ শিখিয়ে দিয়েছেন, আমার নবী পানি খাবার সুন্নাহটা শিখিয়ে দিয়েছেন, আমার নবী সব কিছু শিখিয়ে দিয়ে গিয়েছেন। বিবাহ করবেন কেমন করে, বিবাহ করার সময় কেমন নারীকে বিবাহ করবেন, কোন নারী পছন্দ করবেন, আমার নবী সব কিছু তিনি নিজে আমল করে শিখিয়ে গিয়েছেন। কিন্তু আমরা তো হতভাগা আল্লাহর নবীর পয়গম্বরের উম্মাহ, আমরা আমার নবীকে অনুসরণ অনুকরণ করা, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, পর্দার অন্তরালের ভাইরা আমার, এমন একটা চমৎকার সূরা আপনাদের সামনে পেশ করেছি, সূরা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই সূরা, বিশ্বনবীর উপরে যখন আয়াতগুলো নাজিল হয়, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফিররা জানতে চাইল, আল্লাহর পয়গম্বর আপনি বলেন, কেনান থেকে মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো কিভাবে মিশরে এসে অবস্থান করলো, এই ঘটনা জানার জন্য যখন তারা চাইল, বিশ্বনবী চুপচাপ কোনো কিচ্ছু বলেন না। এই প্রেক্ষাপটে আমার আল্লাহ তাআলা কোরআনের এই সূরাটি নাজিল করে জানায় দিয়েছেন। শুধুমাত্র কেনানের সেই ঘটনা জানাইছেন তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিব, আমি তো আপনাকে বড্ড বেশি ভালোবাসি। ও আমার নবী, আপনি মানুষের সামনে অপমানিত হবেন, লজ্জিত হবেন, এটা আমি আল্লাহ হতে দিতে পারি? কথা বলেন। আপনারা যদি এলোমেলো করেন আমার কথা কিন্তু শেষ হয়ে যাবে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের সামনে কিছু কথা হয়তো শেয়ার করতে পারবো। বিশ্বনবীর কাছে, নবীজির কাছে সাহাবা আজমাইনরা জানতে চাইতো, ও আমাদের নবী, আল্লাহর পয়গম্বর, আগের যুগের নবীদের কিছু ঘটনা আমাদেরকে শোনান, চমৎকার চমৎকার কিছু ঘটনা আমাদেরকে বিবরণীগুলো জানান, চমৎকার কিছু ঘটনা গল্পগুলো শোনান। আমার আপনার ছাত্রছাত্রীরা আমাদের কাছে অনেক সময় গল্প শুনতে চাই, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো আমাদের কাছে গল্প শুনতে চাই, বলেন চাই কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে গল্প শুনতে চেয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয়তম গল্প শুনতে চেয়েছিল। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গল্প শুনতে চাওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে গল্প পাঠায় দিলেন,
সূরা ইউসুফ নাজিল করে দিলেন। সূরা ইউসুফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবন কাহিনীটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি এই কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। তৎকালীন সময়ের মানুষরা ছিল আরবি ভাষা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মানুষদের কাছে কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করলেন। আর তিনি বললেন, আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আরবি ভাষায় এই জন্য নাজিল করলাম যাতে করে তোমরা কোরআনটা খুব সহজে বুঝতে চেষ্টা করো, বুঝতে পারো। আপনারা একটু দয়া করে কথা বলবেন না প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীম আমি আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা বুঝতে পারো খুব সহজে। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার সাথী সঙ্গীরা গল্প শুনতে চেয়েছেন, আমি আল্লাহ তাআলা আপনার কাছে গল্প নাজিল করে দিলাম। শুধুমাত্র এমন যেমন তেমন গল্প নয়, এই পৃথিবীতে যত গল্প হতে পারে, যত কসাস হতে পারে, যত ধরনের বিবরণ হতে পারে, আরবি বাংলা ইংলিশ যত কিছু ঘটনা হতে পারে, এই পৃথিবীর সবচেয়ে চমৎকার ঘটনা, সবচেয়ে সুন্দর ঘটনা, সবচেয়ে মজাদার ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যেই ঘটনা আপনি জানতেন না, যেই ঘটনা আপনার আগে জানা ছিল না, সেই ঘটনা আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা ডাইরেক্টলি আমরা কোরআন থেকে জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাত্র ৮-১০ বছরের একটা ছোট্ট ছেলে, ৮-১০ বছরের মুজগান সেরকমটা হয় নাই, এমন একটা ছেলে হঠাৎ করে বাবার কাছে বললেন, ও আমার আব্বা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নবী ছিলেন, তিনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী ছিলেন। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাবা, তার মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা, তিনিও নবী ছিলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তিনিও নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, ছোট্ট বাচ্চা। বাবার কাছে বলতেছেন, ও আমার আব্বা, আজকে আমি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নে আমি দেখলাম 12টি তারকা, 11টি তারকা এবং চন্দ্র সূর্য, এরা সবাই মিলে আমাকে সেজদা করতেছে, এটা আমি দেখতে পেলাম। বাবার কাছে ঘটনা বলল। এবার বাবা নিষেধ করলেন, ও আমার কলিজার টুকরা শোনো, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখাওয়াতিকা ফায়াকিদুনাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল
ইনসানি আদুব্বুম মুবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা ইউসুফ, আমার আপনার সন্তানকে যখন আপনি ডাকি, নাম রেখেছি আব্দুর রহমান। আমরা রাগের চোটে অনেক সময় রহমানে বলে ডাকি, বলেন। আমরা নাম রেখেছি আব্দুর রহিম, অনেক সময় উল্টাপাল্টা ভাবে ডাকি। কিন্তু আল্লাহর পয়গম্বররা, আল্লাহর ওলিরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে ডেকেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার ছেঁড়া ধন, ও আমার সন্তান, আমি স্বপ্ন যোগে দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত পেশ করো। আবার লোকমান আল হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার বাবা, তুমি রবের সাথে শিরিক করো না, কারণ আল্লাহর সাথে যারা শিরিক করবেন, শিরিকের অপরাধটা হচ্ছে কিয়ামতের দিন সবচেয়ে অন্ধকার হয়ে দাঁড়িয়ে যাবে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক করা। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। একটাই পাপ, শুধু শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। আল্লাহর কোরআনের এই কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন, আজীবন মনে রাখার মতো করে শুনবেন। শুধুমাত্র মাহফিলে আসলেন, শুনলেন, বাড়ি গেলেন, ভুলে গেলেন তাই করবেন না। আগামীকাল যে কোনো একটা সময়, 1 ঘন্টা সময় আল্লাহর জন্য বের করবেন। একটা সময়, নিরিবিলি সময় বের করবেন। বের করার পরে সূরা খুলবেন, সূরা ইউসুফ 12 নম্বর সূরা খুলবেন, পড়বেন এই আয়াতগুলো, ব্যাখ্যাগুলো খুলবেন, ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে তাফসির ইবনে কাসির, তাফসিরে কাশফ, তাফসিরে বাইহাকি, তাফসিরে জালালাইন, যেটা আপনি ডাউনলোড করবেন, যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তাদের কাছে খুবই সহজ, আপনি পড়ার চেষ্টা করবেন। আমরা যে বহুত দূর থেকে এসে আপনাদেরকে বলে গেলাম, সত্য বললাম নাকি মিথ্যে বললাম, এটাও আপনি প্রমাণ পেলেন। আবার যদি পড়াশোনা করেন, আল্লাহর কোরআন থেকে কিছু জ্ঞান পেলেন, উভয় দিক দিয়ে উপকার হবে কিনা? আরেকটু বলেন, হবে কিনা? আপনি যদি পড়েন, আমি নেকি পাবো, আমি আপনাকে উপদেশ দেওয়ার কারণে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আপনার নেকি থেকে কেটে আমাকে দেওয়া হবে না। আল্লাহর খাজানা এত দুর্বল না, আল্লাহর খাজানা এত ছোট্ট না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা দিবেন সেটা আল্লাহর খাজানা থেকে, আপনার নেকির থেকে আল্লাহ বিন্দু পরিমাণ, একটা চুল পরিমাণ কমায় দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা যায়, ইব্রাহিম নবী তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। লোকমান আল হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। এই সূরার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নের কথা আমি শুনেই বুঝতে পেরেছি, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আমি যে নবী, আমার পরবর্তী নবীর জায়গাটা আমার মনে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তের দায়ভারটা তোমার উপরে চাপিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিচ্ছেন, ও আমার সন্তান শোনো, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, কারণ তোমার ভাইরা শয়তানের ধোঁকায় পড়ে যাবে, শয়তানের অসহায় পড়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে তোমাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, তোমাকে মেরে ফেলতেও পারে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানকে বললেন। এই জায়গায় এই আয়াত থেকে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা হলো, খুব মনোযোগ দিবেন, শিক্ষা হলো যদি আপনি ভালো স্বপ্ন দেখেন, স্বপ্ন আমাদের দুই ধরনের হতে পারে, ভালো খারাপ। ভালো স্বপ্ন দেখেন, সেই ক্ষেত্রে যারা স্বপ্নের তাবির জানেন, ভালো বলতে পারবেন, ভালো আলেম, তাদের কাছে স্বপ্নটা আপনি বলতে পারেন। তাহলে তারা ভালো এবং সঠিক তাবির করলে যেই তাবির আপনাকে শোনাবে সেই তাবিরই ফলবে। কিন্তু আজে বাজে মূর্খ টাইপের কোনো মানুষের কাছে যদি আপনি আপনার স্বপ্ন বলে ফেলেন আর সে যদি উল্টো কোনো তাবির করে দেয়, সে উল্টো তাবিরটাই আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। নাম্বার 1। নাম্বার 2, স্বপ্ন হতে পারে এটা হচ্ছে ঘুমে ঘুমে, আর আরেকটা স্বপ্ন হচ্ছে আমরা জেগে জেগে দেখি, অর্থাৎ যেই স্বপ্ন আমাকে আপনাকে ঘুমোতে দেয় না। মনে করেন একজন রাজনীতিবিদ, উনি স্বপ্ন দেখে কি আগামী দিন এমপি হবেন, আগামী দিন মন্ত্রী হবেন। ওনার এই স্বপ্ন, ওনার এটা ভীষণ, যে কোনো মূল্যে যে কোনো ভাবে তিনি কি করবেন, এমপি মন্ত্রী হবেন। একজন কৃষক, তার স্বপ্ন হচ্ছে ফসল ফলাবেন, এই ফসল ঘরে তুলবেন সুন্দর করে। একজন আলেম, তার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের টপ লেভেলের বক্তাদের কাতারে যাবেন। কথা বলেন। একজন যুবক, তার স্বপ্ন হলো বর্তমান লেভেলে কিভাবে ইনকাম করা যায়, কত বেশি টাকা অর্জন করা যায়, কত বেশি টাকা পয়সার মালিক হওয়া যায় এবং কত বেশি সুন্দরী নারীকে বিবাহ করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেকের মিশন আছে, ভিশন আছে, প্রত্যেকের স্বপ্ন আছে। এটা হচ্ছে জেগে স্বপ্ন দেখা। এই স্বপ্ন আপনি মানুষের কাছে বলবেন না, কারণ আমার আপনার প্রত্যেকের মাঝে কিছু হিংসা, কিছু জেলাস আছে কি নাই? আপনার ভালো কিছু দেখলে আমি সহ্য করতে পারি না। আমি মাঝে মাঝে একটা গল্প শোনাই, গল্পটা যদিও কোরআন হাদিসে নাই, আপনাদের শিক্ষার উদ্দেশ্যে আমি বলতেছি। কোন একজন গল্পটা শোনাইছিল যে উনি দেখতে চেয়েছেন একটা জায়গাতে অনেকগুলো জাহান্নামের গর্ত বানানো হয়েছে, জাহান্নামের অনেকগুলো জায়গা বানানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা কি বানানো হয়েছে, জাহান্নাম বানানো হয়েছে। আপনারা বুঝলে একটু কথা বলবেন। প্রত্যেকটা দেশের জন্য জাহান্নাম বানানো হয়েছে এবং জাহান্নাম বানানোর পরে প্রত্যেকটা জাহান্নামে আলাদা আলাদা প্রহরী দেওয়া হয়েছে। ইন্ডিয়ান জাহান্নাম প্রহরী দেওয়া হয়েছে, পাকিস্তানের জাহান্নাম প্রহরী দেওয়া হয়েছে, ইতালিয়ান জাহান্নাম প্রহরী দেওয়া হয়েছে। কারণ জাহান্নামের ভিতর থেকে মানুষরা পালায় আসতে চাইলে প্রহরীরা ধাক্কা দিয়ে তাদেরকে আবার কি করবেন, ফেলাবেন। কিন্তু বাংলাদেশের যে জাহান্নাম, তার মধ্যে কোনো প্রহরী দেয় নাই, কোনো নাইট গার্ড নাই। ওই লোক জিজ্ঞেস করছেন, আচ্ছা সবগুলোতে প্রহরী, সবগুলোতে গার্ড, জাহান্নামের বাংলাদেশের জাহান্নামের মধ্যে গার্ড নাই কেন? তখন উনি বলতেছেন, শোনো, জাহান্নামে বাংলাদেশের মানুষ এত বেশি হিংসুটে, এত বেশি হিংসুটে, এখানে কোনো গার্ড লাগবে না। একজন উঠে আসতে চাইলে আর একজন, আরো 10 জন তারে পা ধরে টেনে হলেও তারে নামায় রাখবে। বুঝেন নাই? বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। হাডুডুর মূল কাজ কি? ঠ্যাং ধরে টানা। মূল কাজ কি? হাডুডুর প্লেয়াররা সামনের দিকে যাবেন আর পিছন দিক থেকে 10 জন মিলে টেনে ধরবেন। জাতীয় খেলার নাম কি? হাডুডু। এই জাতীয় অভ্যাসটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আছে না নাই? একজন বক্তা উপরে উঠতে চাইলে আর 10 জন বক্তা তারে নামাবে, গীবত করবে, তার বিরুদ্ধে এলোমেলো কথা বলবেন। একজন রাজনীতিবিদ উপরে উঠতে চাইলে, ভালো কাজ করতে চাইলে তারে 10 জন রাজনীতিবিদ নেমে টেনে ধরে নামাবে। কথা বলে। এই হিংসা করবেন না। আমি আপনাদেরকে যে মাসআলাটা বলার জন্য নিয়ে আসলাম, সেটা হচ্ছে স্বপ্ন দেখবেন, ভীষণ রেডি করবেন, কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান ইউসুফকে বললেন, ও আমার কলিজার টুকরা ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছো, যেই স্বপ্ন তুমি দেখেছো, আমি বাবা আমার কাছে বলেছো অসুবিধা নাই, কিন্তু তোমার এই স্বপ্নটা নিজের মধ্যেই রেখে দাও। আমি জেনেছি অসুবিধা নাই, নিজের ভিতরে আর আমার মধ্যেই তুমি এটা সীমাবদ্ধ করে দাও। তোমার ভাইদের কাছে খবরদার খবরদার বলতে যেও না। এমনিতেই তোমার ভাইরা তোমার উপরে জেলাস করে, হিংসা করে, বিদ্বেষ করে। অতএব তুমি যদি তোমার এই স্বপ্নের কথা বলতে যাও,
তারা আরো ক্ষিপ্ত হয়ে যাবে, আরো রাগান্বিত হয়ে যাবে। তখন যে কোনো মূল্যে, যে কোনো মুহূর্তে আমি আমার ইউসুফকে হারিয়ে ফেলতে পারি, তারা মেরে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, বুঝতে পারেন নাই। যে কোনো সময় তিনি বলে ফেলেছেন ভাইদের কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাইদের কাছে বলে ফেললেন, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, আমি তো মনে করতেছি, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি নবী, আমার যতগুলো দায়িত্ব, আমার আল্লাহ তোমাকে যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা তাওবিল সব কিছু আমার আল্লাহ স্পষ্টভাবে তোমাকে শিখাবেন, তোমাকে ইলম দান করবেন, যোগ্যতা দান করবেন। ইলম এবং যোগ্যতা দিয়ে পরিপূর্ণতা দান করার মধ্য দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার মানুষদের জন্য নবী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। বলার পরেও ভাইরা চক্রান্ত করা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন ভাই সবাই মিলে চক্রান্ত করলো। সবার মনের ভিতরে স্বপ্ন জাগলো, সবার মনের ভিতরে হিংসা জেগে গেল। সবার মনের মধ্যে একটা বিদ্বেষ, একটা হিংসা কাজ করে। আমাদের বাবা শুধুমাত্র ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। ইউসুফকে বেশি আদর করে, আমাদেরকে আদর করে না। আমরা একটা কাজ করি, ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দেই, ইউসুফকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেই, হত্যা করে দেই তাকে, অথবা তাকে দেশান্তরিত করে দেই। এই দুইটার যে কোনো একটা যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের উপরে তার ভালোবাসাটা চলে আসবে। আমরা হত্যা করার পরে আমার বাবার কাছে স্বীকার করব, পরবর্তীতে আল্লাহর কাছে তাওবা করে আমরা মাপ চেয়ে নেব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এই বলাবলি করতে লাগলো। সবাই বলল, উকতুলু ইউসুফ আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। কেউ বলল তারে মেরে ফেলো, আবার কেউ বলল না, মেরে ফেলার দরকার নাই, তারে অন্য কোন জায়গায় হস্তান্তরিত করে দাও, অন্য কোন জায়গায় দেশান্তরিত করে দাও। এই কয়টা দিন আগে কেউ বাংলাদেশের রাজনীতিবিদরা বলছিল, যারা মাঠে আন্দোলন করতেছেন, এই রাজাকারের বাচ্চাদেরকে কয়েকটারে মেরে ফেলে দাও, দেখবা রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। ঠিক কিনা? আবার কেউ বলতো, ছাত্র সমন্বয়কদেরকে ধরে নিয়ে আসো, ভাতের হোটেলে বসাও, ভাতের হোটেলের মালিক ভাতের হোটেলে বসিয়ে সুন্দর আইটেমের খাবার খাওয়ার মধ্য দিয়ে তাদেরকে অফার করা হলো। ছাত্র সমন্বয়কদেরকে অফার করা হয়েছিল, তোমরা কোন দেশে যেতে চাও বলো? আমেরিকা যেতে চাও, বেগমপাড়া যেতে চাও, কানাডা যেতে চাও, ইতালি যেতে চাও, যেই জায়গায় যেতে চাও বলো, আমরা তোমাদের সমস্ত অফার, সমস্ত চাও পাওয়া পূর্ণ করে দেব। যা চাও, যত কোটি টাকা লাগে চলে যাও, কিন্তু তোমরা বাংলাদেশের আন্দোলনটা বন্ধ করে দাও। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরাও বলল, ইউসুফরে হয় মেরে ফেলো, ইউসুফরে মেরে ফেলো, অথবা এই দেশ থেকে তাকে তাড়িয়ে দাও, তাহলে আমাদের জায়গাটা ভালোবাসার জায়গায় টিকে যাবে। বাংলাদেশের লেডি ফিরাউনরাও চেয়েছিল, এই ছাত্র সমন্বয়কগুলোকে কয়েকটা মেরে দাও, অথবা তাদেরকে দেশান্তরিত করে দাও, আমাদের গদি টিকে যাবে। কিন্তু একটাও টিকে, আপনারা বুঝেন না, একটাও টিকে নাই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য ভাইদের মধ্যে বড় ভাই যেটা ছিল রুবিল, অথবা কোন কোন বর্ণনায় আসছে ইয়াহুজা। এই রুবিল অথবা ইয়াহুজা বলল, না, এত বড় অন্যায় করিস না, ও তো আমাদেরই ভাই, ও তো আমাদেরই ভাই, ছোট ভাই, ইউসুফকে এত তাড়াতাড়ি তোরা মেরে ফেলিস না। একটা কাজ কর,
বাবার ভালোবাসা যদি আমাদের কাছে পেতে চাস, তাহলে ইউসুফ রে না মেরে, এত বড় অন্যায় না করে, অপরাধ না করে, তোরা অন্তত পক্ষে তারে অন্য কোনো রাষ্ট্রের ভিতরে বিক্রি করে দিয়ে আয়। একটু ভদ্র শয়তান, একটু কি শয়তান, ভদ্র শয়তান। রুবিল বলল, লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারা। তোমরা হত্যা করার পরিকল্পনা করছো, এটা বাদ দিয়ে দাও, হত্যা করো না, দাঙ্গামা বেঁধে যাবে, বাবা সহ্য করতে পারবে না, ভাইরে মারার অপরাধী, আমরা বড্ড বেশি অপরাধী হয়ে যাব, জালেম হয়ে যাব। অতএব ইউসুফরে তোমরা না বেরে অন্য কোনো জায়গায়, অন্য কোনো একটা কূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারা, এই কূপের মধ্যে ফেলে দিলে অন্তত পক্ষে কোনো একটা দল, কোনো একটা গোত্র এই কূপের মধ্যে পানি নিতে আসলে বালতি ফেললে ইউসুফকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ যদি চাইতেন কুয়ার থেকে এমনিতেই বাঁচাতে পারতেন না? আল্লাহ চাইলে কুয়ার ভিতরে ফেলতেন না, এটাও করতে পারতেন। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা তো বড় দায়। আল্লাহ তো ইউসুফরে টান দিয়ে মিশরের রাজপ্রাসাদে নিবেন। কেমনে নিবেন দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে চেয়েছিলেন ফেরাউন। আল্লাহ কত সিস্টেম করে। আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত বোঝা বড় দায়। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল বোঝা বড় দায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ সবাই তোমরা চক্রান্ত করবা, আর আমি আল্লাহ চক্রান্ত করব। আর আমি এটা গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ আমার চক্রান্ত, আমার কৌশলের কাছে পৃথিবীর কোনো মানুষের কৌশল খাটবে না। ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন অনেকগুলো কায়দা কৌশল করেছিল। এক মুসাকে মারার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চাদেরকে মেরে ফেলেছিল। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। তৎকালীন সময়ে ছোট্ট ছোট্ট সমস্ত ছেলে সন্তানদেরগুলোকে মেরে ফেলেছিল, নারীদেরকে বাঁচিয়ে রাখছিল। আবার দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়া দিয়ে তার ঘরে, ফিরআউনের ঘরেই তার স্ত্রীর কাছে লালন পালন করেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দরিদ্র রাষ্ট্র থেকে তুলে মিশরের রাজপ্রাসাদে বসাবেন। মিশরের রাজপ্রাসাদে বসানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দল সেই রাস্তা দিয়ে যেতে গিয়ে বালতি নামালেন কুয়ার মধ্যে পানি নেওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আমিন চলে আসলেন, এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, এই বালতির মধ্যে উঠে যাও। বালতি ধরে বসলেন। বালতি যখন পানি নেওয়ার জন্য টান দেওয়া হলো উপরে, ফুটফুটে সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা আনন্দিত হয়ে গেল, মনের ভিতরে ভয়ও পেল। ইউসুফকে তারা লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে গেল, বাজারে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল, অল্প টাকায় বিক্রি করে দিল। অল্প টাকায় বিক্রি করে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের একজন রাজপ্রাসাদের একজন উজির আজিজ মিশর তিনি ক্রয় করে নিয়ে গিয়ে তার স্ত্রীকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আজিজ মিশর ক্রয় করলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করে নিলেন। ক্রয় করার পরে নিজের স্ত্রীর কাছে নিয়ে গেলেন। নিজের স্ত্রীর কাছে গিয়ে বললেন, এই যে কলিজার টুকরা, এই সন্তানটিকে নাও, এই সন্তানটিকে নিয়ে তুমি লালন পালন করো। হতে পারে সে আমাদের খাদেম হিসেবে কাজ করবে, আমাদের গোলাম হতে পারবে, অথবা তোমার আমার তো কোনো সন্তান নাই, এই ইউসুফকে লালন পালন করো, এটাই আমরা নিজেদের সন্তান হিসেবে লালন পালন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আজিজে মিশর নিয়ে গিয়ে তার স্ত্রী জুলাইখার কাছে দিলেন। জুলাইখা লালন পালন করেন, দীর্ঘ সময় লালন পালন করেন, দীর্ঘ সময় লালন পালন করেন। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবন বয়সে পদার্পণ করলেন, 20 থেকে 25 বছর টাটকা একটা যুবক। ইউসুফ নবী যত যুবক হন, যত বয়স বাড়তে থাকে,
আল্লাহর পয়গম্বর যেহেতু, তত সৌন্দর্য তার দিনে দিনে বৃদ্ধি, কথা বলেন না, দিন 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 বাড়তে থাকে। জুলাইখা দিন 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 ইউসুফের প্রেমে পাগল হয়। শয়তান জুলাইখার মনের ভিতরে বারবার বারবার ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে বললেন, ও ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, কারণ আমার আদম পৃথিবীর সব কিছুর নামগুলো জানে, আদম যতগুলো জানে তোমরা কিন্তু জানো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আয়াত সাক্ষী দেয়, আল্লাহ বললেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা লাম্মা খালাকাল্লাহুল আদম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, ওতুলুহু সিত্তুন, আদমের গঠনটাকে, আকৃতিটাকে লম্বা করলেন 60 হাত পর্যন্ত। এবং ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, পৃথিবীর সব কিছুর নামগুলো আদমকে শিখিয়ে দিলেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিখিয়ে ট্রেনিং প্রাপ্ত করে দিলেন। ট্রেনিং দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদের কাছে আদমের একটা সম্মান বাড়ালেন। কথা বলেন। আমরা যখন একজন সেনাবাহিনী হিসাবে একটা ছেলেকে নিয়োগ দেওয়া হয়, বাংলাদেশ সরকার যখন একজন নৌবাহিনী নিয়োগ দেন, একটা সেনাবাহিনী নিয়োগ দেন, বিজিবি একজন কর্মকর্তা নিয়োগ দেন, নিয়োগ দেওয়ার পরে কি এমনি তাকে রেখে দেওয়া হয় নাকি ট্রেনিং দেওয়া হয়? কারণ ট্রেনিং দেওয়ার পরে ওই প্লেয়ারটারে, ওই খেলোয়াড় হোক অথবা সেনাবাহিনী হোক অথবা নৌবাহিনী হোক, যেই হোক না কেন, তাকে ট্রেনিং প্রাপ্ত করার পরে একজন অফিসার বানানো হয়, অভিজ্ঞ বানানো হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু শিখায় দিলেন, লেভেলটারে উন্নত করে দিলেন, সম্মানটারে বাড়িয়ে তুললেন। এবার ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, ফাসাজাদু, সবাই ফেরেশতা, সব ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র অপদার্থ, একমাত্র হতভাগ্য ইবলিস সিজদা করতে পারল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হলো, অস্বীকার করলো, অহংকার করলো। সে বলে বসলো আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আমি আদমরে কেমনে সিজদা করি? আমি তো আগুনের তৈরি, আগুনের কাজ হলো আপনি যতই নিচে জ্বালান আগুন যাবে কোন দিকে? আরো জোরে বলেন। আগুন যাবে উপরের দিকে। মর্যাদা তো এমনিতেই বেশি। মাটি আপনি যতই উপরের ভিতরে চালায় দেন, উপরে নিক্ষেপ করেন, মাটি আসবে কোন দিকে? নিচের দিকে। আপনি আমারে বানালেন না আগুন দিয়ে, আমার সম্মান তো উপরে। আদমরে বানালেন মাটি দিয়ে, মাটির সম্মান তো নিচে। আমি উপরের হয়ে নিচের মানুষটাকে কেমনে সিজদা করি? আমি করতে পারবো না। আল্লাহ বললেন ফাহবিত মিনহা উখরুজ ইলাইহা, যা, ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা বের করে দিলেন, বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বের করে দিচ্ছেন, ইবলিস এবার চ্যালেঞ্জ দিচ্ছেন, ও আল্লাহ, আপনি তো আমার এখান থেকে বের করে দিলেন, কয়েকটা চাও আমার আছে, আপনি আমারে দেন। আল্লাহ বললেন যা চা, আমি তোরে দেব। ইবলিস বলল আমারে কিয়ামত পর্যন্ত হায়াতটা দিয়ে দেন। আল্লাহ বললেন যা, মঞ্জুর, তোরে দিয়ে দিলাম। এরপরে বললেন কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, কিন্তু আমি আপনার আদম সন্তানদেরকে যে জ্বালাবো, আদম সন্তানদেরকে যে ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, ওরা যদি আমারে ধরতে পারে, আমারে লাথি মেরে, কিল মেরে, ঘুষি মেরে শেষ করে ফেলবে। আমারে এমন একটা ক্ষমতা দেন, আদম সন্তানের রক্তের মধ্যে, এমনকি হাড্ডির মধ্যে, এমনকি এই যে পশম আছে, পশমের মধ্যে চলাফেরা করার ক্ষমতা আল্লাহ ইবলিসরে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন, যা, পারমিশন গ্রান্টেড। এবার মিস্টার ইবলিস বলেন, দেখেন কতটা বদ, কতটা খারাপ, কতটা নাফরমান। আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিল, আবার আল্লাহকেই উল্টোভাবে ধমক দেয়।
গ্যারান্টি দেয়, আল্লাহ এই আদম সন্তানের কারণে আপনি আমারে লানতের রশি পরায় দিলেন, আপনার দরবার থেকে আমাকে দূর করে দিলেন, তাড়িয়ে দিলেন, ভাগাইয়া দিলেন। এই আদম সন্তানের কারণে অভিশাপের রশি আমার গলায় আপনি মালা পরায় দিলেন। ও আল্লাহ, আমি আপনার এই আদম সন্তানের ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, সামনের থেকে আসব, পিছন থেকে আসব, যেদিক থেকে সেদিক থেকে বারবার অশ্বাসা দেব, ধোকা দেব। আদম সন্তান নামাজে ঢুকতে চাইবে, আমি তার বারবার নামাজে নষ্ট করব, ডিস্টার্ব দেব। নামাজে দাঁড়াবে, বারবার তার দোকানের হিসাবের কথা মনে করায় দেব। নামাজে দাঁড়াবে, বারবার তার বিভিন্ন রাজনীতির কথা মনে করায় দেব। নামাজে দাঁড়াবে, বারবার তাকে বিভিন্ন দিকে এদিক সেদিক তাকাতে বলবো। ও আল্লাহ, আপনার এই আদম সন্তানের কারণে আমি লানতের রশি প্রাপ্ত হয়েছি। আপনার কাছে চ্যালেঞ্জ করছি, আজকের পর থেকে আপনার একটা আদম সন্তানকেও আমি জান্নাত পর্যন্ত যেতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ও দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, একটু কান লাগান। খুব চমৎকার কয়েকটা কথা সামনে বলে আমি ছেড়ে দিব আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন তারে। আল্লাহর কাছ থেকে ক্ষমতা পাওয়ার পরে এত বড় ধমকি, এত বড় হুমকি দিচ্ছেন। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতা, ও ইবলিস, শুনে রাখ, আমার যদি কোনো বান্দা 100 বছর হায়াত পায়, 99 বছর পর্যন্ত শুধুমাত্র পাপ আর পাপ করবে, বাকি থাকলো 1 বছর। 1 বছরের মধ্যে 12 মাস, 11 মাস পর্যন্ত পাপ করবে, আর কোনো ভালো কাজ নাই। বাকি থাকলো কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 30 দিনের 29 দিন পর্যন্ত পাপ করবে, বাকি থাকলো কয় দিন? একদিনের 24 ঘন্টা। আমার বান্দা যদি 23 ঘন্টা পর্যন্ত পাপের ভিতরে লিপ্ত থাকে, বাকি থাকলো কয় ঘন্টা? একটু বুঝার চেষ্টা করেন। কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা কয় মিনিট? 60 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে চ্যালেঞ্জ করছেন, ও ইবলিস, শুনে রাখ, আমার বান্দা যদি 99 বছর পর্যন্ত পাপ করে, বাকি 1 বছরের 11 মাস পাপ করে, বাকি 1 মাসের 29 দিন পর্যন্ত পাপ করে, বাকি একদিনের 23 ঘন্টা পর্যন্ত পাপ করে, বাকি 1 ঘন্টার 59 মিনিট পর্যন্ত পাপ করে, বাকি 1টা মিনিটের মধ্যে শেষে এসে যদি বুঝতে পারে আর তাওবা করতে পারে, আমার কাছে 2টা হাত তুলে বলতে পারেন, আল্লাহ, আমি তো ভুল করতে চাই নাই, শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছি। ও আল্লাহ, আমি তো জিনা করতে চাই নাই, শয়তানের অসহায় পড়ে জিনা করে ফেলেছি। ও আল্লাহ, মায়ের সাথে বেয়াদবি করতে চাই নাই, ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি। ও আল্লাহ, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করতে চাই নাই, আমি আমার আত্মীয়দের হক নষ্ট করতে চাই নাই, আমি আমার মেয়েটার হক নষ্ট করে ছেলেকে লিখে দিতে চাই নাই, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করে হজ করতে চাই নাই, কিন্তু শয়তান আমারে ধোকা দিয়ে অশ্বাস দিয়ে আমারে করাইছে। আল্লাহ, আজকে ভুল বুঝতে পেরেছি, আল্লাহ আমারে মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বারবার স্মরণ করাবেন আর বলতেছেন, ও ইবলিস, শুনে রাখ, আমার যদি কোনো বান্দা এরকমটা করে, 99 বছর পাপ করলো, 1 বছরের 11 মাস পাপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 11 মাসের পরে 1টা মাসের ভিতরে 29 দিন পর্যন্ত পাপ করবে, বাকি একদিনের ভিতরে 23 ঘন্টা পাপ করবে, বাকি 1 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 59 মিনিট পর্যন্ত যদি পাপ করে, জীবনের একেবারে শেষ মিনিটটাতে এসে যদি ভুল বুঝতে পারে আর আমার কাছে তাওবা করে ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে গ্যারান্টি দিলাম, আমি আবার ওই বান্দারে 1 মিনিটের মধ্যে তার চোখের পানি পড়তে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাইলে কোনো লাভ না লস? বুঝে না, লস আছে না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রিতে এই 7 আকাশের সর্বশেষ আকাশে নেমে আসেন, সব শেষ আকাশে নেমে আসেন, নাম ধরে ধরে ডাকতে থাকেন, আমার নাম ধরে আপনার নাম ধরে ডাকেন, বারবার আল্লাহ তাআলা ডাকেন, ও আমার গোলামরা, ও আমার বান্দারা, কে আছো?
ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঠেকে গিয়েছো, ব্যবসা ভালো যায় না। কে আছো 20 বছর সংসার করছো, সন্তান পাও না, চাও আমি তোমার ব্যবসা ভালো করে দেব, আমি তোমার সন্তান দিতে পারি। ও বান্দারা, তোমার কত বড় বালা মুসিবত, কত বড় রোগ বালাই হয়েছে, ডাক্তাররা ধরতে পারে না, চিকিৎসা ভালো হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার চিকিৎসা করে দিতে পারি, নিমিষে ভালো করে দিতে পারি। বলে পারে কিনা? আল্লাহ রব্বুল আলামিন রাত্রি শেষ প্রহরে রাত্রের 3টা ভাগ করেন। যদি আপনি রাত্রি 9টা থেকে ধরেন, রাত্রি 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, এই 3 ভাগের মধ্যে আপনি প্রথম 2টা ভাগ পার হওয়ার পরে শেষের যে ভাগটা আছে, শেষের অংশের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ আকাশে নেমে এসে বারবার বান্দাদেরকে ডাকেন, নাম ধরে ডাকেন আর বলেন, অমুকের সন্তান অমুক, উঠো, বিছান ছেড়ে দাও, লেফ কাঁথার থেকে উঠে যাও, বিছানটারে আলাদা করে দাও, বিছান থেকে নিজের দেহটারে আলাদা করে দাও, আমার কাছে কাঁদো, 2 রাকাত নামাজ পড়ো, সিজদা করো, রুকু করো, আমার কাছে কাঁদো। ফাতাহাজ্জাদ নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের শেষ প্রহরে আমার বান্দারা যদি আমার কাছে চাইতে পারে, চোখের একটা পানি ছাড়তে পারে, 1 ফোঁটা পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি হবে, আমি আমার ওই বান্দার সমস্ত জীবনের চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ পূর্ণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত কলিজার টুকরা মানুষগুলো, আমার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলায় দিলেন। কূপের ভিতরে ফেলায় দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বাবার কাছে কিভাবে প্রকাশ করবে? শয়তান তাদেরকে ধোঁকা দিল। ইউসুফের গায়ের জামাটা খুলে নাও, জামাটা খুলে নিয়ে রক্ত মাখায় দাও, বাবার কাছে গিয়ে বলো বাঘে ধরেছিল, ইউসুফকে খেয়ে ফেলেছে, জামাটা আমরা বাঁচাতে পেরেছি। তারা কত বোকা দেখেন, জামার মধ্যে রক্ত মাখাইছে কিন্তু জামাটা ছিঁড়া ফাটা করতে ভুল করে ফেলেছেন। ধরা তো পড়তে হবে। চোর যখন আমার বাড়িতে, আপনার বাড়িতে চুরি করে, দেখবেন কোনো একটা আলামত রেখে যায়। মানুষ যারা খুন করে দেখবেন কোনো একটা আলামত রেখে যায়, কথা বলে, ধরা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফকে ফেলে আসার পরে তারা বাবার কাছে এই মিথ্যা নাটক সাজালো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সন্তানরা, বলো তোমরা যে আমার কাছে নাটক করছো এটা তো আমি বুঝতে পারতেছি, আমি তো, আমার কাছে তোমরা ধরা পড়েছ, কিন্তু আমার এখানে কিচ্ছু করার নাই। আমি পয়গম্বর, ধৈর্য ধারণ করাটাই আমার জন্য শ্রেয় হবে। আমি সর্বোত্তম ধৈর্য ধারণ করতেছি, কারণ আমার আল্লাহ আমাকে কিছুক্ষণ পরে হলেও এটা জানাবেন অবশ্যই। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বললেন না, থেকে গেলেন এইভাবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে ক্রয় করে আজিজ মিসর জুলাইখার কাছে, তার স্বামী জুলাইখার কাছে নিয়ে দিলেন। লালন পালন করতে থাকলেন, বড় হয়ে উঠেছেন, সুন্দর হয়ে উঠেছেন, এত সুন্দর। আমার নবী বলতেন, আমার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েকটা মিনিট চালাবো। আমার পয়গম্বর বিশ্ব নবী বলতেন, এই পৃথিবীর সমস্ত মানুষের যত সৌন্দর্য আছে, যত মানুষ সুন্দর হতে পারে, পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় 3 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করার পরে 2টা ভাগ সারা পৃথিবীর মানুষের মাঝে দিয়েছেন, বাকি পুরো 1টা ভাগ আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামেরকে দিয়ে দিয়েছেন। এত সুন্দর ছিলেন। যখন যুবক হলো, জুলাইখা প্রেমে পড়ে গেলেন, প্রেমে পাগল হয়ে গেলেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলল, মনের তামান্না জেগে গেল, কামনা বাসনা জেগে গেল। বিবি জুলাইখা চিন্তা করলো, এত বড় সুযোগ, আমার স্বামী তো বাড়িতে নাই, বাইরে গিয়েছে, এই সুযোগে আমার দেহের চাহিদাটা, কামনা বাসনাটা ইউসুফকে দিয়ে মেটাতে হবে। এই জন্য তিনি তার রুমের ভিতরে, নিজের খাস কামরার ভিতরে নিয়ে গেলেন ইউসুফকে। ইউসুফ তো সাদামাঠা ভাবে জীবনযাপন। ইউসুফ নবী তিনি চিন্তায় নিয়ে আসেন নাই যে জুলাইখা আমার সাথে এরকমটা করতে পারে। সর্বশেষ
7টা দরজায় তালা দিয়ে শেষ রুমে নিয়ে গিয়েছেন। তার খাদেমাদেরকে নিয়ে গিয়ে সেই ঘরের ভিতরে আটকা দিয়ে এভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন, ও ইউসুফ, আজকে আসো, এখানে কেউ নাই তোমারে আমারে দেখার মতো, আমার মনের চাহিদা মিটায় দাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জুলাইখা, তুমি হয়তো বা জানো না, আমি তো আমার রবরে বেশি ভয় পাই। আমার রব আমারে দেখতেছেন, আমি আপনার সাথে কেমন করে এটা করতে পারি? আমার দ্বারা এটা সম্ভব না, এত বড় জুলুম আমি করতে পারি না। কারণ আপনার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছেন, খাবার দিচ্ছেন, পড়াচ্ছেন, এখানে থাকার ব্যবস্থা করেছেন, তিনি আমার মনিব, তিনি আমার মালিক। আমার মালিকের স্ত্রীর সাথে এটা করা আমার জন্য শোভনীয় নয়, শোভা পাই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করলেন, কিন্তু জুলাইখা নাছোড়বান্দা ইবলিসে তার মাথার উপরে কিড়িবিড়ি করতেছে, ছাড়তে চাইছেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে দৌড় দিয়েছেন। আল্লাহর নাম দিয়ে যখন পয়গম্বর ইউসুফ দৌড় দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন। 1 নম্বর দরজাতে যাই, দরজা খুলে যায়, 2 নম্বর দরজাতে যাই, খুলে যায়, এইভাবে প্রত্যেকটা দরজা খুলে গেল। কিন্তু আমার আল্লাহ এখানে আরো একটা সুন্দর খেলা দেখায় দিলেন। 7 নম্বর দরজায় আল্লাহ চাইলে আগেই খুলে দিতে পারতেন কিনা বলেন? আগের গুলো যেভাবে খুলেছিলেন শেষেরটাও খুলতে পারতেন। তিনি চাইলেই আগে যেভাবে জুলাইখা ধরতে পারেন নাই, শেষেরটাও ধরতে পারতেন না। কিন্তু আল্লাহ ধরালেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায় নিরপরাধ প্রমাণ করার জন্য। আল্লাহর খেলাটা দেখেন মজা। শেষের দরজায় এসে জুলাইখা টান দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিকে জামা ধরে ফেললেন। ইউসুফ যেহেতু যুবক মানুষ, জোর করে টান মেরেছেন, পিছনের জামা ছিঁড়ে গিয়েছে, দরজাও খুলে গিয়েছে। দরজার সামনে দেখেন আজিজে মিশরও চলে এসেছেন বাড়িতে। খেলা তো গেল, খেলা জমে গিয়েছে। স্বামীকে দেখার পরে জুলাইখা দুর্বলভাবে, মিথ্যাভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সমাজের মানুষরা বলে নারীরা নাকি বিভিন্ন সময় ছলনাময় কথা বলে, নারীরা বিভিন্ন কৌশলী অবলম্বন করতে পারেন, হঠাৎ করে ঘটনা পাল্টায় দিতে পারেন, হঠাৎ করেই এক মুখের ঘটনা আর এক দিতে পারেন। এই জন্য মাঝে মাঝেই বলি, মাঝে মাঝেই মনে পড়ে যায় আমার বৃদ্ধা দাদি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেখে আমিন বলেন। দাদি আমারে বলতো, ও ভাই শোনো, দাদু ভাই, সুন্দর মানুষ তুমি, কলেজে পড়াশোনা করবা, ভার্সিটি লেভেলে পড়াশোনা করবা, মাদ্রাসায় পড়াশোনা করবা, অনেক জায়গায় অনেক মেয়েদের সাথে তোমার দেখা হবে। খবরদার খবরদার, মেয়েদের থেকে নিজেকে তুমি আগড়িয়ে রাখবা। কারণ এই দুনিয়ার মেয়েরা, তাদের অনেকগুলো, আপনারা আমার ভাষা বুঝবেন কিনা জানি না, আমার দাদি বলতো মেয়েদের 36 কল্লা হয়। এই ভাষা বুঝেন নাকি আপনারা? আমার দাদি বলতো মেয়েদের 36 কল্লা হয়। দাদা তুমি একদিক দিয়ে বাঁচবা, আর এক কল্লাই তোমারে ফেলবে, ওই কল্লাই বাঁচবা, আর এক কল্লাই তোমারে ফেলবে। এই আয়াতটা পড়লে আমার কাছে মনে হয় বিবি জুলাইখার এই ঘটনা যখন আমার সামনে আসে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গিয়েছেন। জুলাইখা মায়া কান্না শুরু করে দিয়েছেন। আজিজে মিসর স্বামীর কাছে বলছেন, ও স্বামী, দেখেন তো, আপনি যাকে দুধ কলা দিয়ে মানুষ করেছেন, সে আজকে আপনার স্ত্রীর উপর হামলা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। আজিজে মিসর যেহেতু নিজের স্ত্রী, আবার এত ভিতরের কামরা কেউ নাই সেখানে, ঘটনা ঘটতেই পারে। ইউসুফের জামাও ছিঁড়া। আজিজে মিসর তো জানেন না এখানে কি হয়েছে। মাথাটা কেন গরম হয়ে দীর্ঘদিন বাইরের থেকে আসছেন, এমন ঘটনা, এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন। আজিজে মিসর তিনি ধরে বসেছেন, বলো দেখি, সত্য কথা বলো, আসল ঘটনাটা আমার জানতে হবে, শোনাও। এখন এই জায়গায় আজিজে মিসরের স্ত্রী মায়ায় কান্না জড়াতে লাগলেন, কিন্তু তিনি ছাড়তে চাইছেন না। ছাড়তে যখন না চাইছেন, কিন্তু বারবার তিনি প্রশ্ন করতেছেন,
এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আজিজে মিসর, আমি তো কি বলবো বুঝতেই পারি না, কারণ আপনার স্ত্রী যেটা বলতেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। হিয়া ওয়ারাদাতনি, সেই তো আমাকে কামনা করেছিল। আমি বলেছিলাম আমি আল্লাহরে ভয় পাই, আমি তার কাছ থেকে পালাতে চেয়েছিলাম, জোর করে সে দৌড় দিয়ে পিছন দিক থেকে আমার জামাটা টেনে ধরেছেন। আজিজে মিসর বিশ্বাস করতে চাই না, বলেন তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো। এবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, মুমিন বান্দা যারা হবেন, তাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি বলেন আপনার পাশে যে ছোট্ট বাচ্চাটা আছে, দোলনায় শুয়ে আছেন, আপনি বলে দেন আপনার পক্ষে এই ছোট্ট শিশু বাচ্চাটা আজকে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আজিজ মিসর, একটু ধৈর্য ধরেন, এখানে কি ঘটনা ঘটেছে, আমি অপরাধী নাকি নিরপরাধ, আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই যে ছোট্ট বাচ্চা আছে। আজিজ মিসরের বটকা গরম আরো বেশি হয়ে গেল। ও ইউসুফ, তুমি কি আমার সাথে মজা করো নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না না, আমি আপনার সাথে কেন মজা করব? আপনি তো আমার মালিক, আপনি তো আমার উপরে অনেক বেশি ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কলিজার টুকরা ছোট্ট সন্তানটারে নিলেন, ছোট্ট সন্তানটারে কাছে নিয়ে, যে একটা সময় একটা দিনও কথা বলে নাই, কথা ফোটে নাই, মুখ ফোটে নাই, ছোট্ট শিশু বাচ্চা। এমন ছোট্ট বাচ্চা দেখেন, মাত্র 3.5 মাসের বয়সের ছোট্ট একটা মেয়ে আমারও কিন্তু বাড়িতে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাত বিভিন্ন জায়গায় মাহফিল করি, ফজরের সময় পৌঁছাই, কোনোদিন সকাল 6টা 7টায় পৌঁছাই। যেই 2-4 ঘন্টা ছোট্ট বাচ্চারা নেই, বারবার মা বলে ডাকি, বলেন দেখি মায়ের উত্তর জবাব দিতে পারবে নাকি? পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট শিশু বাচ্চারে আস্তে করে একটু টাচ করলেন আর বললেন, ও সন্তান, আজকে এখানে কি ঘটনা ঘটেছে, সত্য ঘটনাটা তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট শিশু বাচ্চা জীবনে মুখ ফোটে নাই, কথা ফোটে নাই, হঠাৎ করে মুখ ফুটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে তার কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার কথাগুলো শুনিয়ে দিয়েছেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট সন্তানের মুখটা ফুলে গেল, মুখটা ফুটে গেল। মুখ যখন ফুটে গেল, মুখ ফুটালেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান আজিজে মিসরকে বললেন, আমি তোমাদের এই ঘটনার সাক্ষ্য দিচ্ছি, আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে আমি কথা বলতেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন, আমার আল্লাহ আমাকে সাধ্য দিচ্ছেন, এই জন্য আমি আজকে কথা বলতেছি। তবে মনে রাখো, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন, যদি ইউসুফের জামাটা সামনের দিকে ছিঁড়া থাকে, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা মিথ্যাবাদী, আর ইউসুফ হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সামনের দিকে যদি ছিঁড়া থাকে, তাহলে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা হবে সত্যবাদী, আর ইউসুফ হবে মিথ্যাবাদী। কিন্তু যদি ইউসুফের জামার পিছন দিক ছিঁড়া থাকে, জুলাইখা হবে মিথ্যাবাদী আর ইউসুফ হবে সত্যবাদী। আজিজে মিসর দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছন দিক থেকে ছিঁড়া। আজিজে মিসর তখন বুঝতে পেরেছেন, এই জন্য আজিজে মিসর তিনি বললেন, ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন। ও মহিলা, তুমিই তো ভুল করেছো, তুমি ভুল করেছো, তোমাদের এই ছলনা বুঝা বড় দায়।
ভুল করেছো, আবার তুমি ইউসুফের উপরে মিথ্যা মামলা চালাচ্ছ। এরকম মিথ্যা মামলা বাংলাদেশে একটাও নাই। আপনাদের দেশে আছে? কি বলেন আপনারা? আমি তো মনে করি টাঙ্গাইল খুব ভালো, আমার দেশই মনে হয় খারাপ। হাজার হাজার ওলামা একরামদেরকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন খারাপের সাথে জড়ানো হয়েছে, ঠিক কিনা? শত শত দিন আমাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হয় নাই, শত শত দিন আমাদেরকে বিবি বাচ্চাদের সাথে দেখা করতে দেওয়া হয় নাই, শত শত দিন বিভিন্ন মসজিদের ছাদে বিভিন্ন পরের বাড়িতে গিয়ে ঘুমানো লাগছে। কি যে দিন আমরা পার করে এসেছি, এক আল্লাহ জানেন আর আমরা জানি। আমি আর 5-6 মিনিট আপনাদের কাছে নিচ্ছি। এই কোরআনের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এত সুন্দর ঘটনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট থেকে শত্রু লাগলো ভাইয়েরা, তাকে কূপের ভিতরে নিক্ষেপ করলেন, সেখান থেকে উঠানো হলো, আল্লাহ উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করলেন। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফকে রাজদরবারে নিলেন। আবার দেখেন রাজদরবার থেকে আবার আল্লাহ এমন একটা লীলা খেলা, এমন একটা ঘটনা ঘটলো, সেখান থেকে আজিজ মিসর তাকে জেলখানায় দিলেন। 10 বছর জেল খাটলেন। আবার জেলখানায় ঘটনা ঘটলো, 2 জন রাজদরবারের আসামি 2 জন জেলখানায় গেল, স্বপ্ন দেখল। একজন স্বপ্ন দেখল সে শরাব পান করাচ্ছেন রাজার কাছে, আর একজন স্বপ্ন দেখলো মাথার উপরে রুটির একটা পাত্র নিয়ে আছেন, আর পাখিগুলো ঠোকর মেরে মেরে সেখান থেকে রুটি খাচ্ছেন। এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পায় না, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। যে শরাব পান করাচ্ছিল সে আবার জেলখানা থেকে মুক্তি হবে এবং তোমার চাকরি আবার ওই জায়গায় হবে, তুমি আবার শরাব পান করাবা। এবং পরবর্তীতে তাই ঘটলো। কিন্তু যার মাথার উপরে রুটি পাখি ঠোকর মেরে খাচ্ছে, তাকে এখান থেকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, শুলিতে চড়ানো হবে, এবং সেই রকমই বিচার হয়েছে। পরবর্তীতে সবার কাছে ফেমাস হয়ে গেলেন, সবাই বুঝতে পারলেন এই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোনো ইলহাম। জেলখানার মধ্যে তিনি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের হাজার হাজার আলেম জেলখানার ভিতরে শত শত দিন পড়ে থেকেছেন, তাদের সাথে বিভিন্ন খারাপ মানুষরা থেকেছেন, ডাকাতরা থেকেছেন, চোররা থেকেছেন, বিভিন্ন বদ্ধপায়ীরা থেকেছেন, তাদের কাছে কোরআনের দাওয়াত গেছে না যায় নাই? বারবার জেলাররা, জেল সুপাররা বারবার তাদের এই দাওয়াতি কাজ বন্ধ করার জন্য 1 মাস এই জেলে রাখতেন, আবার এখান থেকে টান দিয়ে আর এক জায়গায় নিয়ে যেতেন, 1 মাস এই জায়গায় রাখতেন, আবার টান দিয়ে ওই জায়গায় নিয়ে যেতেন। দেখেন, আমি ছেড়ে দিচ্ছি আপনাদের, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার থেকে বের করার জন্য অনুমতি দেওয়া হলো, কিন্তু আল্লাহর পয়গম্বর জেলখানায় থেকে বের হবেন না। তিনি বলছেন, আমি জেলখানার থেকে যদি বের হই তাহলে তো মানুষরা জানলো না, মানুষরা ভাববে আমি আসলে অপরাধী। রাজাকে গিয়ে বলো যেই মহিলারা এই ঘটনা ঘটা হয়েছিল তাদের ঘটনা কি। সমস্ত ঘটনা, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করতেছি। সমস্ত ঘটনা শোনার পরে তিনি বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ধরনের দোষ ছিল না। জুলাইখা নিজে এসে স্বীকার করলেন, আমার ভুলের কারণে, আমার ছোট্ট ভুলের কারণে আজকে ইউসুফ 10টি বছর জেল কাটলেন।